আজকের এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যারা আইটিআই এ ভর্তি হয়েছো, তোমাদের ক্লাসের ডেট কবে? ক্লাসের দিন তোমাদের কি কি ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে? কোন দিন থেকে ক্লাসে অ্যাটেন্ড না করলে তোমাদের নাম আইটিআই থেকে বাদ পড়তে পারে? তার পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে এই ভিডিওটি। তাই যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে এরকম তোমরা অনেক নতুন নতুন আপডেট তথ্য পেতে পারবে। তো যাওয়া যাক সরাসরি সেই ভিডিওতে। কি কি ডকুমেন্টস আইটিআই নিয়ে যেতে হবে, কবে থেকে আইটিআই ক্লাস শুরু হবে? প্রথমেই বলে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি ভবন থেকে একটি নতুন নোটিশ জারি করে দিয়েছে, যেটা আজকে নোটিশটি জারি হয়েছে 1 আগস্ট 2024। 1 আগস্টই একটি নতুন নোটিশ জারি করেছে, যেখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে তোমাদের 1 আগস্ট থেকে ক্লাস স্টার্ট। অর্থাৎ যারা যে আইটিআই এ পড়াশোনা করো, সরকারি আইটিআই রানিং আন্ডার পিটিপি, প্রাইভেট আইটিআই, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তাদেরকে কিন্তু সরাসরি সেই আইটিআই গিয়ে ক্লাস করতে হবে। আমি চলে যাব সরাসরি সেই নোটিশে। যে নোটিশে কারিগরি ভবন থেকে পরিষ্কার বলে দেওয়া আছে, যদি তোমরা 1 তারিখ থেকে ক্লাসে অ্যাটেন্ড না করো, তাহলে কিন্তু তোমাদের নাম আইটিআই থেকে, তোমরা যে আইটিআই এর সুযোগ পেয়েছো সেই আইটিআই থেকে নাম বাদ পড়তে পারে। আমি চলে যাব প্রথমেই সেই নোটিশে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, কারিগরি ভবন। মেমো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ডেট এখানে সকলেই দেখতে পাচ্ছ, পরিষ্কার একটা ডেট দেওয়া আছে 1/8/2024। আজকে এই নোটিশটি জারি করা হয়েছে। সাবজেক্ট কি না, গাইডলাইন ফর অ্যাডমিশন of trainees under CTS and DST course in government ITI, ITC, Asansol, Junior Polytechnic and government ITI running under PTP। আগস্ট 2024 একাডেমিক সেশন থেকে তাদের কি বলা হয়েছে, দ্য ফলোয়িং গাইডলাইন আর টু বি ফলোড বাই অল দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট আইটিআই অ্যান্ড গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। পরিষ্কার বলে দেওয়া আছে যে ক্লাস ফর নিউ সেশন উইল কমেন্স ফ্রম 1 আগস্ট 2024 ফর অল দ্য আইটিআই অফ ওয়েস্ট বেঙ্গল। আইটিআই এর সমস্ত, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত আইটিআই এর ট্রেনিং কিন্তু ক্লাস 1 আগস্ট 2024 থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ আজকের থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। যারা 1 আগস্ট ক্লাসে অ্যাটেন্ড করনি, তাদেরকে আগামী কালকের থেকে কিন্তু অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। যদি ক্লাসে অ্যাটেন্ড না থাকো, তাহলে তোমাদের কিন্তু আইটিআই থেকে নাম বাদ পড়তে পারে। পরের জায়গায় আসি, মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেস উইল রিকোয়ার অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। আমি এই সার্টিফিকেটের তথ্য তুলে ধরবো। পরিষ্কার বলি যে তোমাদের কিন্তু ভর্তি যখন হয়েছিলে অনলাইনে, তোমরা অনলাইনে ফিস পেমেন্ট করেছো। ফিস পেমেন্ট করার পর তোমাদের তার আগে অ্যালটমেন্ট লেটার এসেছে, অ্যাডমিশন লেটার, তোমরা ফিস পেমেন্ট করেছো, সেই কাগজটি কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে। সেই কাগজটি আমি দেখিয়ে দিচ্ছি। এই অ্যাডমিশন লেটারটি কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে, যেখানে অ্যাডমিশন লেটার, নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ এরকম দিয়ে করা আছে। তোমরা যে ফিস পেমেন্ট করেছো সেই কাগজটি অ্যাডমিশন লেটার। এই অ্যাডমিশন লেটারটি কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। যে আইটিআই এর সুযোগ পেয়েছো সেই আইটিআই কিন্তু তোমাদেরকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। আর সঙ্গে সঙ্গে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সঙ্গে করে, প্রথম কথা বলে রাখি, যারা মাধ্যমিক এম গ্রুপে সুযোগ পেয়েছো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, মাধ্যমিকের মার্কশিটের জেরক্স, মাধ্যমিকের সার্টিফিকেটের জেরক্স, আধার কার্ডের জেরক্স, যদি কেউ এসসি এসটি ওবিসি থাকো তাহলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স, যদি কেউ
ভোকেশনাল কোর্সে সুযোগ পেয়ে থাকো তাহলে ভোকেশনালের সার্টিফিকেটের জেরক্স, যদি কেউ ইডব্লিউএস কোটাতে সুযোগ পেয়ে থাকো তাহলে ইডব্লিউএস সার্টিফিকেটের জেরক্স, এবং সঙ্গে করে অতি অবশ্যই সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল আইটিআই কর্তৃপক্ষের কাছে দেখাতে হবে। সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু 3 কপি তোমাদেরকে আইটিআই নিয়ে গিয়ে জমা করতে হবে। 1 আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে গেছে, তাই যারা 1 আগস্ট ক্লাসে মিস করেছো তারা কিন্তু আর ক্লাস মিস করবে না। আগামী কালকের থেকে আইটিআই যে আইটিআই সুযোগ পেয়েছো সেই আইটিআই গিয়ে তোমরা ক্লাস শুরু করে দাও। না হলে কি হবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। যদি তোমরা 1 আগস্ট থেকে ক্লাস শুরু না করো, আইটিআই কর্তৃপক্ষের কাছে নোটিশ আছে, সেই নোটিশে পরিষ্কার বলে দেওয়া আছে যে তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স দেখা হবে। অ্যাটেন্ডেন্স যদি ঠিক না থাকে তাহলে তোমাদেরকে কিন্তু ডিসচার্জ করে দেওয়াও হতে পারে। হেড অফ ইনস্টিটিউট উইল ভেরিফাই অল ডকুমেন্টস অফ দ্য intending candidates at the time of admission. If any discrepancies found, the seat allotment of the candidate will be cancelled and to be recorded by the admission committee of the respective institute. যদি তুমি আইটিআই এ যেদিন ক্লাস করতে যাবে উপযুক্ত কাগজ যদি তুমি শো করতে না পারো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে। এছাড়া কি বলা আছে, অ্যাটেন্ডেন্স যেটা মেন, যেটা আমি বলছিলাম, অ্যাটেন্ডেন্স অফ দ্য ট্রেনিজ হ্যাজ টু বি রেকর্ডেড ইন বোথ হার্ড কপি অ্যান্ড থ্রু ডাব্লিউবিএসসিবিটি পোর্টাল। অ্যাটেন্ডেন্স মাস্ট বি রেকর্ডেড ফর ইচ ট্রেনি in day wise. There is no need to send Excel file for discharging the trainees at DIT end. পরিষ্কার বলে দেওয়া আছে যে অ্যাটেন্ডেন্স প্রত্যেকটা ছাত্রছাত্রীর কিন্তু হার্ড কপি এবং সফট কপি ডাব্লিউবিএসসিবিটি পোর্টালে আইটিআই কর্তৃপক্ষ কিন্তু এন্ট্রি করবে। অ্যাটেন্ডেন্স অবশ্যই মাস্ট বি রেকর্ডেড ফর ইচ ট্রেনিং ইন এ ডে। প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ছাত্রছাত্রীর অ্যাটেন্ডেন্স কিন্তু হার্ড কপি এবং সফট কপি এসসিবিটি পোর্টালে আপলোড করতে হবে। হার্ড কপি আইটিআই কর্তৃপক্ষ রাখবে এবং সফট কপি আইটিআই কর্তৃপক্ষ এসসিবিটি পোর্টালে কিন্তু আপডেট করবে। পরিষ্কার কিন্তু নোটিশে বলে দেওয়া আছে। তাই আর দেরি নয়, একদিন যদি তোমাদের কেউ আইটিআই ক্লাস মিস করেছো, আগামী কালকের থেকে কিন্তু তোমরা কোনো রকম ভাবেই মিস করবে না। এরপর কি বলে দেওয়া আছে, হেড অফ দ্য ইনস্টিটিউট অ্যান্ড অ্যাডমিশন কমিটি অফ দ্য আইটিআই should closely monitor the attendance of the trainees and responsible for daily uploading attendance on the SCBT portal of each trainees। পরিষ্কার বলে দেওয়া আছে আইটিআই কর্তৃপক্ষ, তুমি যে আইটিআই সুযোগ পেয়েছো সেই আইটিআই কর্তৃপক্ষ প্রতিদিন প্রত্যেকটা ছাত্রছাত্রীর অ্যাটেন্ডেন্স তারা হার্ড কপিতে নিচ্ছে এবং তাদের যে নির্দিষ্ট পোর্টাল আছে ডাব্লিউবিএসসিবিটি পোর্টাল, সেই এসসিবিটি পোর্টালে তোমরা কে কে আইটিআই এ ক্লাস করতে এসেছো সেই অ্যাটেন্ডেন্সটাও কিন্তু তাদেরকে সেখানে জমা করতে হচ্ছে। তাই আরও একবার সাবধান হয়ে যাও, যদি কেউ 1 আগস্টে ক্লাস অ্যাটেন্ড না করেছো 2 আগস্ট থেকে তোমরা কিন্তু অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করো, নচেত কিন্তু তোমাদের আইটিআই এর নাম বাদ পড়তে পারে। আর কি বলা আছে, ট্রেনিং ম্যানুয়াল গাইডলাইন উইল বি ফলোড রিগার্ডিং ডিসচার্জ অফ ট্রেনিজ। একদম পরিষ্কার বলে দেওয়া আছে, ম্যানুয়াল গাইডলাইন দেওয়া আছে আইটিআই কর্তৃপক্ষের কাছে, সেই গাইডলাইন ধরে কিন্তু তোমাদেরকে আইটিআই তোমাদেরকে যদি তোমরা অ্যাটেন্ড না করো ক্লাসে তাহলে তোমাদেরকে কিন্তু ডিসচার্জ করতে পারে। আর 7 নম্বর কলামে যেটি বলা আছে এটা জানিয়ে দিই, যদিও তোমাদের জানার দরকার নেই। প্রাইভেট আইটিআই এবং পিটিপি আইটিআই আর অ্যাডভাইস টু টেক অ্যাডমিশন থার্ড শিফট অনলি ইফ অ্যাফিলিয়েশন এক্সিস্টিং আন্ডার সিটিএস অর ডিএসটি। মানে আমি বাংলা করে বলে দিই, যেটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পিটিপি আইটিআই ম্যানেজমেন্ট কোটায় সরাসরি ভর্তি হয়েছো বা প্রাইভেট আইটিআই ভর্তি হয়েছো, তারা কিন্তু ভালো করে জেনে নেবে যে তোমরা যে সিটে ভর্তি হয়েছো তার অ্যাফিলিয়েশন অর্ডার সেই আইটিআই আছে কিনা, সব থেকে মেন জিনিস। নাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে সমস্যা হবে, তোমাদের রেজিস্ট্রেশন হবে না। তাই
এই তথ্যটি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি জানিয়ে দিলাম, এবং এটাও বলে রাখি যে তোমাদের কিন্তু ক্লাস অ্যাটেন্ডের দিনই কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা করতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাট এসসিবিটি পোর্টালে দেওয়া আছে। ফরম্যাটটি এরকম হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাট হবে। এই মেডিকেল ফিটনেসটি কিন্তু তোমাদেরকে নিজেদেরকে প্রিন্ট আউট করে তোমাদের যে নিকটস্থ হসপিটাল বা ডাক্তারবাবু রয়েছেন সেই ডাক্তারবাবুর কাছ থেকে তোমার চোখ, তোমার হাইট, তোমার ওয়েট, তোমার চেস্ট, হ্যাঁ তুমি চেস্ট কতটা ফোলাতে পারো সেই চেস্ট, রাইট আই, লেফট আই, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস যদি কিছু থাকে ডাক্তারবাবুর কাছ থেকে এটা কিন্তু তোমাদেরকে করিয়ে নিয়ে যেতে হবে। এবং কাদের কাছ থেকে করাতে হবে সেটাও বলে দিই। মিনিমাম ডাক্তারবাবু হতে হবে এমবিবিএস পাস, মিনিমাম এমবিবিএস পাস ডাক্তারবাবু হতে হবে। কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে বা আয়ুর্বেদিক ডাক্তারের কাছ থেকে বা যারা কোয়াক ডাক্তার হয় তাদের কাছ থেকে কিন্তু এই সার্টিফিকেট নিলে তোমাদের কিন্তু এই সার্টিফিকেট আইটিআই কর্তৃপক্ষ গ্রাহ্য করবে না। তাই বলে রাখি আরও একবার কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, মাধ্যমিকের মার্কশিটের জেরক্স, মাধ্যমিকের সার্টিফিকেটের জেরক্স, আধার কার্ডের জেরক্স, যদি কাস্ট হয় কাস্ট সার্টিফিকেটের জেরক্স, কালার পাসপোর্ট সাইজের ফটো 3 কপি, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যাডমিশন লেটার। অবশ্যই এই অ্যাডমিশন লেটারটি কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, যেটা তোমরা অনলাইনে পেমেন্ট করেছো 410 টাকা দিয়ে। সেই পেমেন্টের যে অ্যাডমিশন লেটার, সেই অ্যাডমিশন লেটারের কাগজটাও কিন্তু তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তাই বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই লেটারগুলো প্রিন্ট আউট করনি তোমরা ইমিডিয়েট প্রিন্ট আউট করে নাও। প্রিন্ট আউট করে তোমরা আইটিআই কর্তৃপক্ষের সঙ্গে আগামী 2 আগস্টই যোগাযোগ করে এই কাগজগুলি জমা দাও এবং তোমাদের ক্লাস তোমরা শুরু করে দাও। নচেত কিন্তু আইটিআই কর্তৃপক্ষের কাছে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটি ক্যান্সেল হয়ে যেতে পারে যদি তোমরা ক্লাসে অ্যাটেন্ড না করো। আজকের যে নোটিফিকেশন কারিগরি ভবন থেকে দেওয়া হয়েছে, টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে, সেখান থেকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে যদি কোনো ছাত্রছাত্রী অ্যাটেন্ড না করে তাহলে কিন্তু তাদেরকে ডিসচার্জ করে দেওয়া যাবে। আইটিআই কর্তৃপক্ষের যে গাইডলাইন রয়েছে সে আইটিআই কর্তৃপক্ষ কিন্তু তোমাদের নাম পাঠিয়ে দেবে কারিগরি ভবন টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের কাছে, তাহলে কিন্তু তোমাদের নাম বাদ পড়ে যেতে পারে। তাই একটা জিনিস মাথায় রাখবে, 80% অ্যাটেন্ডেন্স কিন্তু আইটিআই এ মাস্ট। যারা 80% অ্যাটেন্ডেন্স থাকবে না তাদের নাম কিন্তু থাকবে না আইটিআই এ, তাদের রেজিস্ট্রেশন হবে না, তাদের নাম আইটিআই থেকে বাদ চলে যাবে। তাই খুব সাবধান, যারা এখনো আইটিআই ক্লাস অ্যাটেন্ড করনি, যে আইটিআই সুযোগ পেয়েছো তারা কিন্তু ইমিডিয়েট সেই আইটিআই এর সঙ্গে যোগাযোগ করে তোমাদের ক্লাস তোমরা শুরু করে দাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর এই চ্যানেলটিকে যারা এখনো লাইক শেয়ার এবং কমেন্ট করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে। যদি কারো কোনো কিছু জানার থাকে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফর্মেট যদি কারো দরকার হয়ে থাকে তাহলে তারাও জানাবে, আমি কিন্তু তাদেরকে পাঠিয়ে দেব। ধন্যবাদ।